প্রশংসা আবার বসে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে লক্ষ মানুষ থেকে বাছাই করে দিয়ে আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে গ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে চলছি, আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদের রাহবার, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হয়। আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা পৃথিবীতে যুগে যুগে পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের সর্বোচ্চ সম্পদ জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে দুনিয়া এবং আখিরাতে সেই সকল ভাই বোনদের জন্য কল্যাণ কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা যুগে যুগে পৃথিবীর প্রান্তে প্রান্তে বিভিন্ন পর্যায়ে চেষ্টা করে যাচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নিঃসন্দেহে আপনারা এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এই মাস ধরে বিভিন্ন প্রোগ্রামে শুনেছেন। আমি এই আয়াত থেকে দুইটি শব্দের ব্যাখ্যা করতে চাই। প্রথমটা হচ্ছে আমানু আর দ্বিতীয়টা হচ্ছে তাকওয়া। এই দুইটা শেষ করে দেখা যাক কোন পর্যন্ত যাওয়া যায়। দেখেন, কোরআনে যত আয়াত দেখবেন বিধানের বিষয়, অধিকাংশ আয়াতেই দেখবেন লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা এটা করো, তোমরা ইত্তাকুল্লাহ ওয়াযরু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদকে ছেড়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে বিশ্বাসীরা, তোমাদের উপর কিসাসের বিধান দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো। এরকম অসংখ্য আয়াত। তো এই যে আমানু, আসলে আমানু কারা, ঈমানদার কারা? সাধারণভাবে আমরা মুসলিম যারা সবাই ঈমানদার এটাই মনে করি। সাধারণভাবে যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি তারাই ঈমানদার। কিন্তু এই আমানুর মধ্যে বিশেষ বিষয় রয়েছে। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। যেই জান্নাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাতান, এটি সাজানো গোছানো উদ্যান, ফিহা ফাকিহাতুন কাসীরা, যেখানে অনেক ফলমূল রয়েছে, ওয়া হুরুন আইন, যেখানে রয়েছে আয়াতুল্লোচনা হুর, গুরফা, যেখানে রয়েছে প্রাসাদ। এইভাবে জান্নাতের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য দিয়েছেন। সূরা আর-রহমান, সূরা ওয়াকিয়া, সূরা দুখান, এগুলো পড়লে আপনারা জানতে পারবেন। এই যে বিশাল জান্নাত রেখেছেন কাদের জন্য? ঈমানদারদের জন্য। তাহলে সেই ঈমানদার কারা সেটা একটু আমাদের জানা দরকার, যে আসলে কে প্রকৃত ঈমানদার। আমরা সাধারণত সবাই ঈমানদার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঈমানদার বোঝাতে চেয়েছেন সেটি, সেই ঈমানদার হতে হলে একজন মানুষকে দুইটা বিষয়ে আল্লাহর ক্ষেত্রে বিশ্বাস করতে হবে। এক হচ্ছেন আল্লাহ তাআলা ইলাহ, দুই হচ্ছেন আল্লাহ তাআলা রব। ইলাহ হচ্ছেন তিনি যার জন্য ইবাদত পাঠানো হয়। আমরা যে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, সিজদা ইত্যাদি ইত্যাদি যা কিছু করব, এইটা এখান থেকে উপরে যাবে আল্লাহর জন্য। যিনি এটা পাওয়ার যোগ্য তিনি হচ্ছেন ইলাহ। তাহলে আমরা বিশ্বাস করি যে আমাদের ইবাদত পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ইলাহ। এই ক্ষেত্রে আমাদের বিশ্বাস ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আরেকটি বিষয়, ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য আল্লাহর উপরে দুই ধরনের বিশ্বাস রাখতে হয়। তার এক হচ্ছে ইলাহের ক্ষেত্রে বিশ্বাস, দুই হচ্ছে রবের ক্ষেত্রে বিশ্বাস। তো ইলাহের ক্ষেত্রে বিশ্বাস আমাদের মোটামুটি আছে। আমরা যারা দরগাতে মান্যত না করি, গাছের কাছে মান্যত না করি, পীরের কাছে না চাই, আমরা সব কিছু আল্লাহর কাছেই চাই, তাহলে এক্ষেত্রে আমাদের আকীদা ঠিক আছে। আরেকটি হচ্ছে রব। রব হচ্ছে যিনি হুকুম প্রদান করেন, যার হুকুম উপর থেকে আসে, যিনি পরিচালনা করেন, যার কথায় সূর্য চন্দ্র চলে, যিনি আমাদেরকে আইন আদালত ব্যবস্থা দিয়েছেন, কোরআনে যে আইন বিধান দিয়েছেন, এই যিনি পরিচালন ব্যবস্থা ধরে রেখেছেন তিনি হচ্ছেন রব। এখন একজন মুমিন পরিপূর্ণ হতে হলে ইলাহের ক্ষেত্রে যেমন বিশ্বাস করতে হবে, রবের ক্ষেত্রে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলাই আমাদের রব। তিনি আমাদেরকে যে আইন বিধান দিয়েছেন সে অনুযায়ী আমাদের চলতে হবে। সেটা দেওয়ানি ক্ষেত্রে হতে পারে, ফৌজদারি ক্ষেত্রে হতে পারে, পরিবারের ক্ষেত্রে হতে পারে, রাষ্ট্রের ক্ষেত্রে হতে পারে। এই জায়গাটাতে রবের ক্ষেত্রে আমাদের ঈমানটা কিন্তু ওইভাবে আসে না। আমরা যারা ইসলামী আন্দোলন বুঝি তাদের বিষয়টা একরকম, কিন্তু সাধারণ মুসলিমরা এখনও ওই জায়গা পর্যন্ত
পৌঁছায়নি, আল্লাহ তাআলাকে রব হিসাবে তারা গ্রহণ করতে পুরোপুরিভাবে পারেনি, কারণ তারা আল্লাহর পাশাপাশি মানুষকেও রব হিসাবে মেনে নিয়েছে। আল্লাহ তাআলা রিজিকদাতা এটা তারা বিশ্বাস করেছে, কিন্তু আল্লাহ তাআলা আইনদাতা এটার জায়গায় বিশ্বাস করতে পারছে না, মানুষকে তারা আইনদাতা হিসাবে মেনে নিয়েছে। কাজে এইখানে আমাদের ইমান এখনো পরিপূর্ণ হয়নি। অথচ ইমানের পরিপূর্ণ হওয়ার জন্য তিনটা শর্ত ছিল। একটা হচ্ছে তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, ইকরার বিল লিসান, মুখে বলে দেওয়া যে হ্যাঁ আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমার ইলাহ, আল্লাহ আমার রব। আর একটা হচ্ছে আমলে পরিণত করা, আমল বিল আরকান। কিন্তু আমরা কিন্তু মুখে স্বীকার করলেও, অন্তরে বিশ্বাস করলেও কাজে পরিণত করতে পারছি না। কাজে এই ক্ষেত্রে আমাদের এই রুবুবিয়তের ক্ষেত্রে যে ইমান, সেই জায়গাতে আমরা এখনো পৌঁছাতে পারিনি। তাহলে আমাদেরকে সেই বিশ্বাস প্রচার করতে হবে এবং অন্যদের করতে হবে। তাহলে আমি কি আপনাদেরকে সংক্ষেপে মোটামুটিভাবে আবারও পরিপূর্ণ ইমানদার কারা বোঝাতে পেরেছি? যারা ইলাহ হিসাবে এভাবে মানবে আর যারা রব হিসাবে এভাবে মানবে, এই পরিপূর্ণ মানাটাই হচ্ছে ইমানদার। আর তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা এভাবেই ইমান আনবে, ভালো কাজ করবে, তাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। শুধু মুখে বললাম যে আল্লাহ আছেন, আল্লাহকে বিশ্বাস করি, তাহলেই সেটা পরিপূর্ণ ইমানদার হওয়া যাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, শেষ শব্দ হচ্ছে তাকওয়া। এই আয়াতের শেষ শব্দ হলো তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে ভয়। তাকওয়া থেকে মুত্তাকি, যে আল্লাহকে ভয় করে সে হচ্ছে কি? মুত্তাকি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করেছিলেন তাকওয়া কি জিনিস। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আপনি প্রশ্নের উত্তর দেন, আপনি যখন কোনো কাঁটাযুক্ত পথে হাঁটবেন তখন কিভাবে চলবেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি খুব সাবধানে কাপড় গুটায়ে হাঁটবো, যাতে কাঁটার আঁচড় আমার গায়ে না লাগে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের উত্তরে বলেছিলেন, এই দুনিয়াটা হচ্ছে গুনাহ নামক কাঁটা দ্বারা পরিপূর্ণ। আপনি যেভাবে কাঁটাওয়ালা পথ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন, পৃথিবীতে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া বুঝিয়েছেন কিভাবে যে নিজেকে গুটায় রাখতে হবে। যদি কাঁটাওয়ালা সারা পৃথিবীর সর্বত্রই গুনাহ, এখানে যদি নিজেকে খুব মেলে ধরা হয়, তাহলে কাঁটা আমাকে টেনে ধরবে, গুনাহ আমাকে টেনে ধরবে। এই জন্য এখান থেকে আমাকে বিরত থাকতে হবে। আর যারা এভাবে মুত্তাকি হবে তাদের লাভ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। হাসরের মাঠে আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সেই দিন কারো সম্পদ এবং সন্তান কোনো কাজে আসবে না। সম্পদ এবং সন্তান কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। শুধুমাত্র সেই উপকৃত হবে। ইল্লা মানে শুধুমাত্র, ব্যতীত। আতা মানে আসবে, আল্লাহ মানে আল্লাহর কাছে, আতাল্লাহ আল্লাহর কাছে আসবে। সালিম, বেকল, বি মানে দানা, বিকল মানে অন্তর, কলবিন সালিম, একবারে সালিম অন্তর, বিশুদ্ধ অন্তর নিয়ে যে আসবে সেই উপকৃত হবে। অর্থাৎ যে অন্তরের মধ্যে শিরক নেই, বেদাত নেই, হিংসা নেই, অহংকার নেই, নেফাক নেই, কুফর নেই, লোভ নেই, এরকম পরিশুদ্ধ আত্মা, মুতমাইন্না যেটা, সেইটা নিয়ে যে আল্লাহর সামনে হাজির হবে, সেই সেদিন উপকৃত হবে। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আর সেই দিন মুত্তাকিদের জন্য জান্নাতকে খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হতে হলে কি করতে হবে? এই দুনিয়ার কাঁটা নামক জায়গা থেকে নিজেকে কি গুটায় রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলার ক্ষেত্রে তাকওয়া বললেন কেন? সিয়াম পালন করলে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে, এটা কেন বলেছেন? এই জন্য বলেছেন যে 1 মাস সিয়াম পালনের বিধান হলো এই যে সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু খাওয়া পানাহার করা নিষিদ্ধ। এই বিধানটা কার? আল্লাহ দিয়েছেন। তো এখন মনে করেন আপনি একটা বিল্ডিংয়ের মধ্যে কেউ নেই, সেখানে আপনি পানি খাবেন, তো রোজা থেকে আপনি খাবেন না। কেন? যে আপনি বুঝতে পেরেছেন যে এই বিল্ডিংয়ের মধ্যে আমি একা আছি, কেউ দেখছে না, কিন্তু আল্লাহর দৃষ্টি এইখানে চলে আসছে, সুতরাং আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর ভয়ে আমি খাচ্ছি না। এইটার নামই হচ্ছে তাকওয়া। এইখান থেকে শিক্ষা হলো যে তুমি যদি পাহাড়ের মধ্যেও থাকো, কেউ নেই, কিচ্ছু নেই, গুহার মধ্যে আছো, অন্ধকারের মধ্যে আছো, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু তুমি যদি পাপ করো সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। এটাই হচ্ছে রমজান মাসের প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা নিয়ে বাকি সময়গুলো চলবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি সিয়াম পালন 1 মাস করো, আর 1 মাস ধরে প্রতিদিন দিনে মনে করো যে আমার খাওয়া নিষিদ্ধ, আমার জন্য খাওয়া হারাম, আমার জন্য পানাহার হারাম, তাহলে এই 1 মাসের আল্লাহর নিষিদ্ধের কারণেই তো আমি বিরত আছি, তাই না? ঠিক একইভাবে অন্য সময় অন্য পাপ আল্লাহ নিষেধ করেছেন, তাই সেগুলো থেকেও বিরত থাকবো। এই মাসে আমি পানাহার থেকে রোজা রাখবো, আর ওই মাস অন্য মাসগুলোতে
পাপ কাজ থেকে রোজা রাখা। রোজা মানেই কি? নিজেকে ফিরিয়ে রাখা, পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া, মানে আমি ওদিকে যাবোই না, এটাই হচ্ছে তাকওয়া। তাহলে রমজান মাসে তাকওয়া কীভাবে অবলম্বন হবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে তুমি খাচ্ছ না, এই প্রশিক্ষণটা তুমি অন্য সময়ও ধরে রাখবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কি বিরাট কথা! আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি মানুষকে সৃষ্টি করেছি, আর তার অন্তর কি কল্পনা করে, অন্তর কি ভাবে, এটাও আমি জানি। এখানে আমার অন্তরে কি ভাবছে আর আপনার অন্তরে কি ভাবছে আমি জানি, আপনি জানেন, কিন্তু আল্লাহ জানেন। মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন যে আমি তোমাদের এত নিকটে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গ্রীবা অবস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর, তোমার কণ্ঠনালী যতটা কাছে, আমি আল্লাহ তার চেয়েও কাছে। সুতরাং তুমি যে কোনো কাজ করতে গেলে মনে করো যে আল্লাহ তোমার সাথে আছে, অর্থাৎ আল্লাহর জ্ঞান আছে, আল্লাহ দেখছেন তোমাকে। পাপ কাজ থেকে তুমি এভাবে নিজেকে বিরত রাখো। আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, মা ইয়ালফাজ, লফজুন মানে শব্দ, আরবিতে লফজুন মানে কি? এটা শব্দ, কালেমা মানে বাক্য। এখানে কালেমাও বলা হয়নি, লফজুন। লফজুন মানে কি? শব্দ। একটা শব্দও যদি তুমি উচ্চারণ করো, সেটাও লিখে রাখার জন্য তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে। তাহলে কীভাবে তোমাকে ভয় করতে হবে আল্লাহকে? তুমি কি কথা বলছো, এটা যদি ভুল হয় সেটাও লিখে রাখা হবে, হাসরের মাঠে দেখা হবে। এভাবে আল্লাহকে ভয় করতে বলা হয়েছে। সম্মানিত হাজিরিন, সামনের আয়াতগুলোতে কিছু মাসালা ছিল, সেই মাসালা আজকে আর বর্ণনা করবো না। অসুস্থ হলে রোজা ছেড়ে দেওয়া যায় ইত্যাদি ইত্যাদি কীভাবে, যেহেতু সময় শেষ, আমরা শেষের আয়াতে চলে যাব। মাসালাগুলো আপনারা একটু জেনে নেবেন অন্য সময়। শেষের আয়াত হচ্ছে 4 মিনিট সময়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন, এটিই সেই রমজান মাস যার মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে। আমি কোথায় বলেছি কোরআনের রমজান মাসের সম্মান কেন হয়েছে? এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। দেখবেন বাংলাদেশে যে মার্চ মাস চলে, এই মার্চ মাসের 26শে মার্চ একটা বিশেষ দিন না? 1971 সালের আগে কি 26শে মার্চ কোনো বিশেষ দিন ছিল? 26শে মার্চ বিশেষ দিন কেন হলো? 1971 সালের এই দিনে কিছু ঘটনা ঘটেছিল। তার মানে 26শে মার্চের কোনো মূল্য নেই, এই দিনে কোনো ঘটনা ঘটেছিল, তাই এই দিন তাৎপর্যপূর্ণ হচ্ছে, ঠিক কিনা? ঠিক একইভাবে রমজান মাসের কোনো মূল্য নেই, এটা আগেও ছিল, সৃষ্টির শুরু থেকেই ছিল। কিন্তু রমজান মাসের মর্যাদা কেন বাড়লো? রমজান মাসে কেন জান্নাতের দরজা খোলা হয়, কেন জাহান্নামের দরজা বন্ধ করা হয়? এ মাসে আল্লাহর কথা পৃথিবীতে এসেছে, এ মাসে আল্লাহর আইন বিধান পৃথিবীতে এসেছে, আল্লাহর কথা আদেশ যেহেতু পৃথিবীতে এসেছে, তাই সম্মানার্থে এই রমজান মাস বেশি সম্মানিত হয়েছে। এই মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। আর এই কোরআনের পরিচয় আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। কোরআনের পরিচয় এখানে আল্লাহ দিয়েছেন 3টা। আমরা সাধারণত কোরআনের পরিচয় বলি হুয়া কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কোরআন হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর আদেশ, আল্লাহর আইন, আল্লাহর বিধান। আর আল্লাহ তাআলা এখানে পরিচয় দিয়েছেন, কোরআনের পরিচয় 3টি। 1 নম্বর পরিচয় হচ্ছে আল কোরআন হুদাল লিন-নাস। এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথ প্রদর্শক। পথ প্রদর্শক মানে কে পথ প্রদর্শক হয়? যে আগে বাড়ে, যে আগে যায়, যে রাহবা, যে রায়রা পথ দেখায় নিয়ে যায়, সে হচ্ছে কি? পথ প্রদর্শক। কেন বলা হলো কোরআন পথ প্রদর্শক? এই জন্য বলা হয়েছে যে কোরআন আমাদেরকে আল্লাহর আয়াত দিয়ে ডেকে ডেকে বলছে, হে মানুষ সকল তোমরা শোনো, বাঁকা পথে পরিপূর্ণ, এই পৃথিবীতে জঙ্গলে পরিপূর্ণ, এই পৃথিবীর বাঁকা পথগুলিতে শয়তান দাঁড়িয়ে আছে এবং তারা শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। দিকে আসো, আমি কোরআনের দিকে আসো, আমি তোমাদেরকে এই আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে সোজা পথে নিয়ে দুনিয়াতে কল্যাণকামী করে আখিরাতে নিয়ে জান্নাতের দরজায় দাঁড় করায় দেবো। বলে সুবহানাল্লাহ। এই যে কোরআন আমাদেরকে ডাকছে, তোমরা আমার পথে আসো, পরিবার পরিচালনা করো, সমাজ পরিচালনা করো, রাষ্ট্র পরিচালনা করো, ব্যক্তি পরিচালনা করো, আমি যেভাবে দেখাচ্ছি, আমি যেভাবে আগে আগে চলছি সেভাবে চলো, তাহলে তোমরা মুক্তি পাবে। এই যে কোরআন আমাদেরকে বলছে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথ প্রদর্শক। দ্বিতীয় পরিচয় কি? বায়িনাতিন মিনাল হুদা। এই কোরআন হচ্ছে হেদায়েতের ম্যাপ, সঠিক পথের চিত্র। কোরআন হচ্ছে সঠিক পথের চিত্র বা ম্যাপ। চিত্র বা ম্যাপের মানেই তো চিত্র, তাই না? ম্যাপ চিত্র কি? আপনি একটা ম্যাপ ধরেন, এই জায়গার এখানে কোথায় কি দাগ আছে, কোন জায়গায় কি আছে এটা বলে দেবে, জমির বিষয় বলে দেবে না?
আপনি বাংলাদেশ বা পৃথিবীর মানচিত্র ধরেন, সেটাও কি বলে দেবে না? তো ঠিক একইভাবে কোরআনকে আমরা যখন ধরবো, যে আমরা একটা সঠিক দিক নির্দেশনা চাই, সঠিক পথ চাই, তখন কোরআন আপনাকে এই চিত্রের মাধ্যমে, তার আদেশের মাধ্যমে দেখাই দেবে যে সঠিক পথ কোনটি হয়ে গেছে, সঠিক পথ কোনটি। আপনি দেখবেন গুগলে সার্চ দিলে সঠিক পথ পরিমাপ করে না? ঠিক কত দূর যাবেন, গন্তব্য কোথায়, এটা বলে দেবে। আপনি কোরআনের কাছে এরকম যখন বলবেন, তখন কোরআনও আপনাকে সঠিক পথে, কতদূর আপনার গন্তব্য আছে, কতদূর গেলে আপনি জান্নাতে যাবেন, কতদূর গেলে আপনি দুনিয়াতে কল্যাণকামী হবেন, রাষ্ট্র সমাজ ভালোভাবে চালাতে পারবেন, এটা কোরআন আপনাকে বলে দেবে। 3 নম্বর পরিচয় হচ্ছে এই কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। আপনি যখন সত্য মিথ্যার পার্থক্য করতে পারবেন না, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা বুঝতে পারবেন না, তো কোরআনের কাছে আসতে সত্য মিথ্যা বলে দেবে। প্রিয় উপস্থিতি, সর্বশেষ যেটা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অলি তুকাব্বিরুল্লাহ মা হাদাকুম, এই আয়াতের শেষ অংশ, অলি তুকাব্বিরুল্লাহ মা হাদাকুম, অর্থাৎ তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করো। কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত গ্রন্থ দিয়েছি এই জন্য। কোরআনকে আমরা আল্লাহর কাছে চেয়েছি? চাইনি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বিশেষ করে মুসলিমদের জন্য নিয়ামত হিসাবে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বরত্ব ঘোষণা করতে বলেছেন যে তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করো, প্রশংসা করো যে আল্লাহ আপনি আমাদেরকে কোরআনের মধ্যে একটা নিয়ামত দিয়েছেন, এবং জনতার কাছে প্রচার করো, সারা পৃথিবীর মানুষের কাছে প্রচার করো যে কোরআন আমাদের আছে, যা আল্লাহর দেওয়া গাইড বুক। আমরা তোমাদের কোনো মত চাই না, আমরা তোমাদের কোনো নীতিরীতি চাই না, আমাদের কাছে আমাদের আল্লাহর দেওয়া নিয়ামত আছে, কোরআন আছে, গাইড বুক আছে, আমরা সে অনুযায়ী চলবো, বরং তোমরা আমাদের পথে আসো। এভাবে আল্লাহ তাআলা তার কোরআনে প্রচার করতে বলেছেন, আল্লাহ তাআলার বরত্ব প্রসার করতে বলেছেন। আর কোরআন এই রমজান মাসে অবতীর্ণ হওয়ার মূল উদ্দেশ্যই হলো যে মানুষ যেন এই কোরআন দিয়েই তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা নিজে করে এবং অন্যদেরকে সেদিকে উৎসাহিত করে। সম্মানিত হাজিরিন, আবার এই সময় ধরে যা কিছু সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন এবং অন্যদের কাছে এটা প্রচার করার ব্যবস্থা করুন। বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।